আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে প্রতিরোধ করা হবে বললেন হাসনাত। এদিকে অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না বলছেন তারেক রহমান। জানাবো মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের বৈঠক এবং সর্বশেষ জানাবো নির্বাচন ব্যবস্থা টেকসই পদ্ধতির পথ খুঁজছে সংস্কার কমিশন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে প্রতিরোধ করা হবে বললেন হাসনাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলন শুধু ভোটের অধিকারের জন্য হয়নি। এই সরকারের সংস্কারের যে আহ্বান বিএনপির পক্ষ থেকে গত 16 বছরে একই আহ্বান ছিল। নির্বাচন সংস্কারের একটি প্রতিক্রিয়া, গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন হলে নির্বাচন দেওয়া যাবে। সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। বিএনপি ছাত্র আন্দোলন ও বর্তমান সরকারের বেশি পার্থক্যের জায়গায় নেই। হাসনাত বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন তারা এখন ছাত্র আন্দোলনের নামে তালিকাভুক্ত হতে চায়। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার যেন দ্রুত আহতদের জন্য ব্যবস্থা নেন, যাতে তাদের রাস্তায় নেমে না আসতে হয়। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা তার সিদ্ধান্ত নেবে জনগণ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা হচ্ছে আওয়ামী লীগের গুম খুনের বিচার নিশ্চিত হতে হবে। গুম খুনের বিচার নিশ্চিত হওয়ার পর ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না। বিচারের আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়াকে প্রতিরোধ করা হবে বলে তিনি জানান। অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না বলছেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের প্রায় 15 বছরে তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব না, কিন্তু 3 মাস পর সরকারের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। জনগণের সব দাবি পূরণ করা হয়তো অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। জনগণের সব দাবি পূরণ করা হয়তো অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতের কর্মযোগ্য সংস্কার করতে গিয়ে অগ্রাধিকারের বিষয়টি যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটি জনগণের কাছে সরকার অদক্ষতা হিসেবে বিবেচিত হবে। জনগণ যা চায় তারেক অন্তর্বর্তী সরকার অ্যাড্রেস করলে ওত পেতে থাকা স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারকে একেবারে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোষরা বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভেতরে হোক বা বাইরে হোক, এরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে ওই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। তিনি বলেন, আমরা মনে করি সরকারের সঙ্গে জনগণের আস্থা নিবিড় থাকলে তারা ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণ যা চাইছে অন্তর্বর্তীকালীন সরকার যদি সেগুলোকে অ্যাড্রেস করে তাহলে ষড়যন্ত্রকারীরা কোনো সুযোগ পাবে না, তাদের ষড়যন্ত্র সফল হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সমস্যা আমরা যাই বলছি না কেন কোনোটাই টেকসই হবে না। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রথম হাতিয়ার হচ্ছে ভোট প্রয়োগের অধিকার। জনগণ ভোট প্রয়োগের সুযোগ যদি না পায় তাহলে রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের যে সম্পর্ক অংশীদারত্ব, সেই সম্পর্ক অংশীদারত্ব কিন্তু সৃষ্টি হয় না। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণ আশা করছে যে তারা স্বচ্ছ পরিবেশে নির্ভয়ে ভোট দিতে সক্ষম হবে। জনগণ নির্বাচিত সরকার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে। বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট আস্থা পেলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জনগণের আস্থার বন্ধন আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে। এটি সমগ্র দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অত্যন্ত জলজ্যান্ত দৃশ্য। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টে নেই বা কত নম্বরে ছিল। তিনি বলেন, বাজারে সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার যে পদক্ষেপটি, এই বিষয়টা অন্তর্বর্তী সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। অন্তর্বর্তী সরকারের সব কাজ হয়তো সবার কাছে সাফল্য
হিসেবে বিবেচিত হবে না। তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সবার ব্যর্থতা, গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় মানুষের ব্যর্থতা। বিএনপির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্ত তারা আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছেন না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে। সবাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রতি তার দলের সমর্থনের কথা উল্লেখ করে বলেন, কিছু মৌলিক বিষয় যে সমস্যাগুলো আছে সেগুলো সংস্কার করে একটি উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করছেন, কাজ করে চলেছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক সমাজে বাস্তবায়িত করতে। আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা এগুলো সংস্কার করে আমাদের অতি দ্রুত নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণের। মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডক্টর ক্যাথারিনা ইউজার বাংলাদেশ নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হলেও তার অফিস নয়াদিল্লিতে। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার কনসুলার ও বিএনপি চেয়ারপারসনের ফরেন উপদেষ্টা কমিটির সদস্য তাজফিরুল ইসলাম ও তাদের প্রতিনিধি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান শনিবার দুপুরে সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। নির্বাচন ব্যবস্থা টেকসই পদ্ধতির পথ খুঁজছে সংস্কার কমিশন। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু আগামী নির্বাচনের চিন্তা করছি না, দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজেছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তিনি বলেন, অতীতে অনেক অন্যায় অপকর্ম হয়েছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, নির্বাচন ব্যবস্থা যাতে গণতান্ত্রিক শক্তিশালী ও কার্যকর হয় সেই ব্যবস্থা করব। গতকাল শনিবার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেটিস সদস্যদের সঙ্গে সংস্কার কমিশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমরা প্রায়ই শুনি নির্বাচন ঘিরে সরকারের বিভিন্ন সংস্কার পক্ষ থেকে সংবাদ কর্মীদের সহ নির্বাচনের যুক্তিদের নানাভাবে হয়রানি ও নজরদারি চালানো হয়। গত কয়েকটি স্থানীয় জাতীয় নির্বাচনে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার গুরুত্ব অন্যায় অত্যাচার করেছে, তাদের শাস্তি হওয়া উচিত ছিল, তবে সেটা হয়নি। ভবিষ্যতে আবার কেউ যেন এমন অপরাধ করতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। তিনি বলেন, ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়, রাজনীতি জনকল্যাণের নয়, এখন ব্যবসা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করতে হলে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। আমরা অনেক কিছু কল্পনা করছি, বাস্তবায়ন সম্ভব কিনা সেটা নিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, আমাদের নিজস্ব এজেন্ডা নেই, কারো পক্ষে বিপক্ষে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থ সংস্কারের জন্য আমরা একত্র হইনি। আমরা বলিষ্ঠভাবে কাজ করে অনেক দূর অগ্রসর হতে যাচ্ছি। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত না যাওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ডক্টর বদিউল বলেন, আমরা সরকারের অভিপ্রায়ে কাজ করছি। সরকার নির্ধারিত কার্যপরিধির ভেতর থেকে কাজ করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা কোনো প্রেক্ষাপটে এখানে এসেছি। প্রেক্ষাপট হলো ১,৫০০-এর মতো মানুষের প্রাণহানি হয়েছে, ২০ থেকে ৩০,০০০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এসব কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই আগস্ট রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা যেন না করি। আমরা শহীদদের রক্তের ঋণ শোধ করতে চাই, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই, দেশটা সবাই কাঁধে মিলিয়ে কাজ করতে চাই। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য শুধু ২২ দলের কাছে প্রস্তাব চাচ্ছেন দল তো ৪৭টি। এটি কি বৈষম্য হলো না? এই প্রশ্নে বদিউল আলম মজুমদার বলেন, এটা নিয়ে আমরা আরেকদিন সংবাদ সম্মেলন করব। আপনারা সরকারকে জিজ্ঞাসা করেন, আমরা অনেকের কাছ থেকে মতামত নিচ্ছি। সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে বদিউল আলম বলেন, নারী আসনে সরাসরি ভোট হতে পারে, প্রতিটি আসনে যোগ্য নারী ভোটে নির্বাচিত হবেন। রোটেশন অনুযায়ী ভোট হলে দেখা যাবে 4টি নির্বাচনে প্রতিটি আসনে একজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হবেন। তিনি জানান, এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 21টি সভা হয়েছে, আইন বিধিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে। সেই পর্যালোচনা নিরিখে প্রস্তাবনা দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে অনেক মতামত পাওয়া গেছে, সবার মতামত নিয়েই প্রস্তাবনা তৈরি করা হবে। সবাই স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার খারাপ হচ্ছে, দলীয় প্রতীকে ভোট হোক। আমরা চাই না, স্থানীয় সরকার আইন পরিবর্তন করতে হবে। RFIDর পক্ষ থেকে প্রস্তাবনায় CCTV ক্যামেরা যথাযথ ব্যবহার, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে EVM পদ্ধতি ব্যবহার সহ নির্বাচন কমিশন আইনের ২৭২৯ ধারা সংশোধনের দাবি করেন গণমাধ্যম কর্মীরা। প্রস্তাবনায় আরও বলা হয়, সব প্রতিবন্ধকতা দূর করে গণমাধ্যম কর্মী স্বাধীনভাবে কাজ করতে চাই। আরও সুস্পষ্ট সংস্কার প্রস্তাব তুলে ধরতে হবে, কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যায় সেজন্য প্রয়োজন সংবিধান সংস্কার করতে হবে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।